আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এই ভিডিওটাতে কথা বলবো বাসাবাড়িতে কিভাবে কোয়েল পাখি পালন করা যায় সেই বিষয়টা নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কৃষি বাংলাদেশ। তো প্রথমত হচ্ছে আপনারা যারা বাসাবাড়িতে অল্প কিছু পাখি পালন করতে চান শখের বশে, তারা এরকম একটা খাঁচা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন, যারা খাঁচা পদ্ধতিতে। কারণ যদি আপনি ফ্লোরে লিটার পদ্ধতিতে পালন করতে চান সেক্ষেত্রে আপনি পারবেন না, আপনাকে খাঁচা পদ্ধতিতেই পালন করতে হবে। আর এরকম একটা খাঁচা আনলে আপনি ইজিলিভাবে 10 থেকে 12টা পাখি পালন করতে পারবেন। এই খাঁচাটার মাপটা হচ্ছে 18 ইঞ্চি বাই 20 ইঞ্চি এরকম একটা খাঁচা। এই খাঁচাটা আমার অনেক আগে কেনা ছিল। আমি যখন কিনছি এই খাঁচাটা তখন বাজার মূল্য ছিল 350 টাকা। এখন হয়তো বা 400 বা সামথিং কিছু কম বেশি হতে পারে। তবে আমার তখন গুণাগুলো ছিল অনেক মজবুত। এখনকার যে গুণাগুলো দেওয়া হয় ওইগুলো অনেক চিকন গুণা দেওয়া হয়। আর আমি যখন নিয়েছিলাম তখন এটা মোটা ছিল। তো ওই হিসেবে প্রাইস হয়তো বা খুব একটা বাড়ে নাই। আপনার 350-400 টাকা হলে এরকম একটা খাঁচা কিনতে পারবেন। আপনারা খাঁচাতে পালন করবেন পাখি। খাঁচাতে পাখি পালন করলে আপনার বাসাবাড়িতে সুবিধা হচ্ছে আপনি ময়লাটা যে কোনো সময় ট্রে সিস্টেম থাকে, প্রতিদিন পরিষ্কার করে দিতে পারবেন, দিনে 2 থেকে 3 বার। তাহলে দুর্গন্ধটা কম হবে। আর আরেক হচ্ছে আপনার খাবার। আপনি একটা খাবার পাত্র দিবেন, একটা পানির পাত্র দিবেন। যত সম্ভব খাবার কন্টিনিউ দিয়ে রাখবেন, কারণ পাখিকে খাবার গ্যাপ দেওয়া যাবে না। পাখিকে যদি আপনি খাবার গ্যাপ দেন তাহলে আপনি ডিম পাবেন না। আর এই খাঁচাগুলো যখন আপনি বাসায় ফিট করবেন, আপনি এরকম একটা জায়গা নির্বাচন করার চেষ্টা করবেন যে জায়গাটাতে আপনার আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে এবং লোক সমাগম কম আছে, মানে লোকজন হাঁটাচলা কম করে এবং হচ্ছে আলো বাতাস দুইটাই ঠিক প্রপারলি পাবে ওরা। এরকম একটা জায়গায় খাঁচাটা সেট করবেন, কিন্তু রোদ যেন না লাগে সেটা দেখবেন, কারণ কোয়েল পাখি রোদ সহ্য করতে পারে না। রোদের মধ্যে রাখলে বাচ্চা মারা যাবে। তো এরকম একটা খাঁচাতে পাখি পালন করলে কিন্তু কিছু সুবিধাও পাবেন। এই খাঁচাগুলো আপনারা যে কোনো জায়গায় পরিবহন করতে পারবেন, যে কোনো পরিস্থিতিতে আপনি সরাইতে পারবেন। আর ফ্লোরে হলে তো আপনার বাসায় দুর্গন্ধ হয়, আরও ঝামেলা আছে। তো যারা বাসা বাড়িতে কোয়েল পাখি পালন করেন বা করবেন ভাবেন, তারা এরকম একটা খাঁচা কিনে নিয়ে আসবেন এবং খাঁচাতে পাখি পালন করবেন। আপনার পাখি সুস্থ থাকবে এবং প্রতিদিন ইনশাল্লাহ ডিম পাবেন। আপনার ফ্যামিলির যে ছোট ফ্যামিলির চাহিদা, ডিমের চাহিদাটা আপনার এই 10টা কি 12টা পাখি থেকেই পূরণ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পাখি সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন অথবা সরাসরি ফোন দিতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে। আর যাদের বড় পরিসরে পাখির দরকার পড়ে তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের খামারে। আমাদের খামারের ঠিকানা নরসিংদী জেলখানা মোড়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।